আচ্ছা শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপি খুব শীঘ্রই অচিরেই এক ধরনের জনবিস্ফোরণমূলক কোনো একটি আন্দোলনের সম্মুখীন হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় বিএনপির যে ওই বর্তমান যে সরকার রয়েছে খুবই ম্যাচিউর। আমি ম্যাচিউর বলবো এই কারণে, ইম্যাচিউর সরকার, কিন্তু ম্যাচিউর আমি এই কারণে বলবো যে এই সরকারের যে প্রত্যেকটি নেতা কিংবা প্রত্যেকটি কর্মী বা প্রত্যেকটি এমপি কিংবা মন্ত্রী প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিগত সময় সরকার দ্বারা চরম পর্যায়ে নিপীড়িত এবং নির্যাতিত, এবং এই নিপীড়ন এবং নির্যাতনের ফলে এই সরকারের যে সমস্ত কর্মঠ বাহিনী হিসেবে যারা কাজ করছে, বাংলাদেশের মানুষকে নিয়ে যারা এই সময়ে কাজ করছেন, তারা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট শক্তপোক্ত এবং যথেষ্ট শক্ত মনের অধিকারী। এবং আরও একটি বিষয় সরকারকে হেল্প করবে এই জায়গার মধ্যে, সেটি হচ্ছে যে এদের মধ্যে অন্যায় কিংবা অন্যায় প্রবণতাকে মেনে নেওয়ার প্রবণতাটা হয়তো বা তুলনামূলক কম থাকবে, বোঝা যাবে সেটা সামনের সময় কি ঘটে। কিন্তু আমি যেটি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশের এই সরকার, অর্থাৎ তারেক রহমান সাহেবের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার এখনকার পর্যন্ত আমাদের দেশের জনগণের দায়িত্ব নিয়ে কাজ করছে, সেই সরকার খুব শীঘ্রই কোনো না কোনো একটি জনবিস্ফোরণের সম্মুখীন হতে পারে, এবং এটা যে কোনো সময় ঘটতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কেমনে সেটা বুঝলেন বা আপনি কেমনে জানেন। আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন, সেটি দেখেন যে বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলেন, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে এদেরকে মনে হয় না খুব একটা ক্যাপচারেবল একটি মোমেন্টের মধ্যে নিয়ে আসা গিয়েছে, এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহকারে এদেরকে সদ্য সুন্দর ব্যবহারের মাধ্যমে জনকল্যাণমুখী করে তোলার জন্য যে আশাটুকু সাধারণ জনগণের ছিল বিএনপি সরকারের প্রতি এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন ওনার প্রতি, সেই আশাটুকু হয়তো বা অনেকটা খর্ব হয়েছে। অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন সাহেব খুবই বিচক্ষণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, কথা বলা, রাষ্ট্র সম্পর্কে চিন্তাভাবনা, আইন, এবং আলটিমেটলি আমাদের দেশের যদি পূর্বের বিএনপির কথাই যদি বলি, আমরা পূর্বে যত সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রীর যে স্থানটি রয়েছে সেটি খুবই ক্রিটিক্যাল এবং ক্রাইসিস একটি প্লেস আমার কাছে মনে হচ্ছে। অর্থাৎ বিএনপি সবসময় এটিকে নিয়ে ভুগতে হয়েছে, অ্যাকসেপ্ট লুৎফুজ্জামান বাবু সাহেব, ওনাকে ছাড়া। অর্থাৎ উনি যখন ছিলেন, আমি এটা আরেকটা ভিডিও করা যাবে, ওনার সময় বিএনপির এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক যে অনেক ধরনের ভালো ভালো কাজ ওনার সময় হয়েছে। যাই হোক, আমি এটা নিয়ে আরেকবার কথা বলা যাবে, কিন্তু যেটি আমি বলতে চাচ্ছি, সাধারণ জনগণের যে এক্সপেকটেশন ছিল এই সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলার প্রতি এবং দেশের ভিতরের যে বিচার ব্যবস্থা থাকবে, জবাবদিহিতার যে একটি বিষয় থাকবে সেটির প্রতি, এবং সেটি তারা অনেকটা বিলিভও করেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সাহেব হয়তোবা আসবেন, অথবা যে সালাউদ্দিন সাহেব আসছেন, উনি আসার ফলে এমন কোনো একটি বিক্ষোভ একটি অবস্থা দেখা যায়নি যে ওনাকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী চাই না। কারণ মানুষ তখন ওনাকে বিশ্বাস করতে চেয়েছে, ওনাকে বিলিভ করেছে বিভিন্নভাবে, ওনার বিচক্ষণতা, প্রাজ্ঞতা এবং রাজনৈতিক যে কলাকৌশল এবং কথাবার্তা এবং সংবিধান, বিশেষ করে আইন নিয়ে যে ওনার চিন্তাভাবনা এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড ছিল, উনি যে স্থান থেকে এই স্থানে এসেছেন, যে একজন আমলা, অর্থাৎ তিনি আমলা এবং পলিটিক্যাল এক মিশেলের নতুন আরেকটি ক্যারেক্টার হিসেবে উনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু আলটিমেটলি আপনি যদি লক্ষ্য করেন যে এখনকার সময় পর্যন্ত, এই যে আজকের দিন পর্যন্ত, বাংলাদেশের মানুষের মধ্যে একটি তীব্র ক্ষোভ যেটি এখন পর্যন্ত গুমুট হয়ে রয়েছে, কিন্তু আমরা এইটির একটি বিস্ফোরণ আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে ঢাকাতে যে শিশু রামিসার যে একটি বিভৎস এবং নগ্ন সমাজের রূপ যেটি প্রকাশিত হয়েছে এই রামিসার উপর, এটি নিয়ে আরেকবার কথা বলা যাবে। অনেকেই ভাবে যে আমি কেন এটা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে বানানো উচিত, অনুচিত বিষয় না। আমি ভাবছি যে এটা কীভাবে বানাইলে আরও সুন্দর হবে, মানুষ কীভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে, ইট উইল বি মেসেজ, এটা একটা মেসেজ হবে, সেই চিন্তাভাবনাতে আমি একটু অপেক্ষা করছি। তো ওই ঘটনার কারণে উনি যখন ওই চট্টগ্রামের কোনো একটি প্রোগ্রামে, আমার কাছে মনে হচ্ছে চট্টগ্রামেই তো মনে হয়, ওখানে গিয়েছেন, তো ওইখানকার অঞ্চলে যে সমস্ত মানুষজন ছিল সেটা শিবির হতে পারে, আমরা বলতে পারি সেটা শিবির করেছে, জামাত করেছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, উনি যাচ্ছেন, গাড়িতে উঠছেন, সেখানে ওনাকে দিয়ে যে একটি ভুয়া ইত্যাদি প্রতিধ্বনি, উনি ইন ফ্রন্ট অফ হিম, ওনার সামনে, এইটি একটি মেসেজ দিচ্ছে এই বিএনপি সরকারকে যে সাধারণ জনগণের ভিতরে এক ধরনের ক্ষোভ রয়েছে, এবং সেই ক্ষোভটিকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল একটা সময়, আমার কাছে মনে হচ্ছে টুডে অর টুমরো অথবা এই অদূর ভবিষ্যতে, এক ধরনের নেগেটিভ এক ধরনের প্রভাব হয়তো বা জনগণের মধ্যে উদ্ভাসিত হবে, যদি বিএনপি সরকার
খুবই সুন্দর এবং সুচারুভাবে জনকাম্যতা যেটুকু রয়েছে, জনগণের যে চাহিদাটুকু রয়েছে, জনগণ যেগুলো অ্যাকসেপ্ট করছে, মানে এক্সপেকটেশন যে জনগণের, সেই বিষয়গুলোর মধ্যে যদি বিএনপি সরকার, বিশেষ করে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, ওনারা যদি এই বিষয়ে কোনো রকম একটি দৃঢ় পদক্ষেপ না নিতে পারেন এবং এগুলাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আলটিমেটলি বিএনপি সরকারকে খুব শীঘ্রই একটি বিশাল বড় রকমের প্রবলেমের মধ্যে হয়তোবা পড়তে হতে পারে। এই বিষয়টুকু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সরকারকে খুব শীঘ্রই কোনো একটি জনবিস্ফোরণের সম্মুখীন হতে হবে, এবং এইটিকে মোকাবিলা করার মতো শক্তি বিএনপি সরকারের আছে কিনা সেটিও আরেকটি প্রশ্ন। কারণ বিএনপি সরকার যদি ওই দমন পীড়নের মধ্যে দিয়ে যায়, আমার কাছে মনে হয় না তারেক রহমান সাহেবের এই যে বিচক্ষণ একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে ওনাকে আমি মানে সেই অনেক আগে থেকে আমি ভাবতাম যে উনি হয়তোবা আফটার সাম ইয়ার্স, আফটার 10 or 15 years হি উইল বিকাম হিমসেলফ লাইক এজ এ গ্রেট পলিটিশিয়ান। এটা উনি করবেন, এবং এটা আমার একটা পলিটিক্যাল অ্যানালাইসিসের মধ্যেই, আমার ভাবনার মধ্যে এটা ছিল। কারণ উনি শিখবেন, নিজেকে গড়বেন, তো উনি হয়তো বা সেটি হতে দিবেন না, উনি দমন পীড়নের ক্ষেত্রতে যাবেন না। তবে ওনাকে এর বাইরের যে কাজটা, অর্থাৎ ওনাকে জনগণকে শান্ত রাখতে হবে। জনগণকে উনি শান্ত রাখার প্রক্রিয়া হিসেবে কখনোই আইনের আশ্রয় হয়তো বা উনি নেবেন না, কিংবা ওই বন্দুকের নালের দিকে যাবেন না, অথবা পুলিশকে ব্যবহার করে তিনি সেটি করতে চাইবেন না। কারণ তিনি জানেন যে পুলিশকে ব্যবহার করার মাধ্যমে যে আপনি দমন কিংবা নিপীড়ন করেন, সেটি আলটিমেটলি সাস্টেইনেবল যে আপনার জনপ্রিয়তা রয়েছে সেটিকে খর্ব করে আপনাকে দীর্ঘমেয়াদী জনপ্রিয়তা থেকে, জনগণ থেকে জনবিচ্যুত করে দেয়, লাইক এজ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা। সো এইগুলোর মধ্যে উনি যাবেন না। উনি চাইবেন কীভাবে পলিটিক্যালি, ট্যাকটিক্যালি উনি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন, করার চেষ্টা করবেন। হয়তোবা আমরা সামনের সময়টি দেখতে পারবো। তবে বিএনপি সরকারের প্রত্যেকটি লোকের প্রতি আমার এই মেসেজ, এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতা কিংবা কর্মী রয়েছেন তাদের প্রতি আমার এই নির্দেশনা না, এক ধরনের পলিটিক্যাল বা রাজনৈতিক ভবিষ্যৎবাণী বলতে পারেন, যে এটা একটা টাফ টাইম আসতেছে বিএনপির জন্য। মাত্র 3 মাসের মধ্যে যদি এই অবস্থা হয়, আগামী 5-6 মাস কিংবা 1 বছর পরে হয়তো বা সেটি রূপ অন্যরকম হতে পারে। সো এই বিষয়টিকে মাথায় নিয়ে বিএনপির যারা এখনকার সময় কাজ করছেন, বিএনপি জনগণকে নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, তাদের উচিত দলকে সাহায্য করা। দলের এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, আপনার ছোটোখাটো ভুলগুলো, আপনার ছোটোখাটো এই অন্যায়গুলোই হয়তো বা দলের জন্য এক সময় একটি বিস্ফোরা হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই বিষয়টি চিন্তা করে অবশ্যই আমাদের কাজ করা উচিত। আর আইন এবং প্রশাসনিক যে সিস্টেম রয়েছে সেটিকে অবভিয়াসলি খুব শীঘ্রই একটি সিস্টেমের মধ্যে আনতে হবে। যদি সেটি অন্য কোনো লোক, আমি মনে করি এই ক্ষেত্রে সবচেয়ে বিচক্ষণ একজন লোক হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। আমি দেখেছি যে ওনার প্রশাসনিক সিস্টেমটার প্রতি যে ওনার টান, ওনার যে একটা ত্যাগ, কিংবা ওনার সেটার উপর যে একটি নিয়ন্ত্রণের বিষয় রয়েছে ওনার, এবং ওনাকে মানেও। সো এই বিষয়গুলোর দিকে হয়তো বা তারেক রহমান সাহেব হয়তো বা নজর রাখছেন, আমরা দেখতে পারবো সামনের সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।